তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে, আজকে কি বার গো? আজকে বুধবার। হ্যাঁ, আজকে হলো বুধবার 26 তারিখ আজকে। হ্যাঁ, তো আমরা গতকাল রাতেই তো এসেছি হায়দ্রাবাদে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, কারেক্ট 5টা বাজে। তো আমরা ঘুম থেকে উঠেছি 4টা। সারা রাত তো ঘুম হয়ই নেই, কারণ হচ্ছে এলবি প্রসাদে ওখানে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে আমাদের হয়নি। ওখানে হচ্ছে আমরা গিয়ে যে বাবা আর হচ্ছে বর, ওরা দুজনে মিলে গেল। অবশ্য আধা ঘন্টাও টাইম লাগলো না, গেল, টোকন নিল, এই যে আসলো। এখন এই যে ছেলেকে উঠিয়েছি, তাড়াতাড়ি ওকে এখন ফ্রেশ করিয়ে টরিয়ে তারপরে তখন আমরা হচ্ছে যাবো। 6টা 6:30টার মধ্যে ঢুকতে হবে নাকি? হ্যাঁ, ওখানে 6:30টার মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আর অ্যাপয়েন্টমেন্ট কয়টা থেকে শুরু হয়? 6টা থেকে। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে 6টার থেকে। এখানে প্রচণ্ড সিস্টেমেটিক, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগলো। মানে আমাদের ওখানকার মতো না, এরকম না। মানে গিয়ে ওই যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তো হবেই। হ্যাঁ, এখন ডাক্তার দেখাতে যেটুকুনি টাইম লাগবে সেইটুকুনি, আদারওয়াইজ সব কিছু একদম সিস্টেমেটিক। তো যাই হোক, এখন তাড়াতাড়ি আগে ছেলেকে ফ্রেশ করাই, তারপরে তখন সোজা নার্সিংহোমে যাবো। গিয়ে কোন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আর কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে পরবর্তীতে তোমাদেরও খুব কাজে লাগে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এই যে চলে এসেছি এলবি প্রসাদের ভেতরে। আমরা একবারে আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিলে ওই সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটা দিয়ে একদম সোজা এসে এই যে এখানে হচ্ছে বিল্ডিং। তো যাই হোক, হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে এসেছি। ও বলছে আমরা বিয়ে বাড়িতে এসেছি, যেহেতু এখানে বাজে হচ্ছে গিয়ে কটা, এখন বাজে 5:30, প্রায় 6টাই বাজে, 5:45 মতনই বাজে, কিন্তু এখনও অন্ধকারই আছে। ওই জন্যই বলছে যে নাইট, ওই জন্য আমরা নাইটের বেলা বিয়ে বাড়িতে আসি। আমরা ডেতে হচ্ছে থাকি হচ্ছে না, ডাক্তার দেখাতে আসি। তো যাই হোক, ইনফরমেশন খুবই ভালো এখানে, মানে সব কিছু হচ্ছে একদম ঠিকঠাকভাবেই চলছে। কি হয়েছে বাবা? ওকে, তো যাই হোক, ওই যে ওকে ওয়েটিং সামনে। যাই হোক, বললো এখান থেকে উঠতে, ওই যে এখানে ওয়েটিংয়ের জায়গা রয়েছে, ওখানে যাব আমরা। আর অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে এখান থেকে দেওয়া হবে। দাঁড়াও, অ্যাপয়েন্টমেন্টটা কোথা থেকে দেওয়া হয় সেটা আমি বলে দিচ্ছি। টোকেনটা হচ্ছে গেটের বাইরে থেকে নেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট সম্ভবত এই যে এখান থেকে। চলো, তো যাই হোক, আসো। এটা শোয়ার জায়গা না, বসার জায়গা এটা। যাই হোক, আমরা এই যে চলে আসলাম টোকনটা নিয়ে। এই যে এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, ভেতরে চলে এসেছে। তো আমাদের টাইমিং হচ্ছে 7:45 দিকে আমাদের অ্যাপয়েন্টমেন্টের এসে শুরু হবে। তো যাই হোক, এখন ওয়েট করে থাকি। আমরা বসে আছি ওয়েট করে। আমার সোনার ছেলেটা কত সকালবেলা উঠেছে, ডেটা মানে ডাক দিয়েছি তখনই উঠে পড়েছে 5টার দিকে, তাই না বাবা? শোন না বাবা, এটা। যাই হোক, এখানকার কি বলবো, এখানকার নিয়ম কানুন হচ্ছে একদম সব কিছু কিন্তু সত্যিকারের সিস্টেমেটিক, আমাদের ওদিককার মতো না। একবারে টাইম টু টাইম যা যাবতীয়, মানে সময়ের যে অযথা প্রয়োগ করা হয় না, সেটা আমি এখানে দেখলাম। একদম সবই মানে ঘড়ির কাঁটা অনুযায়ী চলে। যাই হোক, এখন অ্যাপয়েন্টমেন্টটা নেই, তারপরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে টোকন দেওয়া শুরু হয়ে গেছে। এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, যে রেড স্ক্রিনে 11 নম্বর চলছে। তো আমাদের তো 25, আর ওই যে সামনে ওখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টোকন বলছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে ডাক্তারের। তো চলো আমাদের অ্যাপয়েন্টমেন্টটা করে নিই, তারপরে নেক্সট কী করছি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো ডাক্তারের ইনফরমেশান তোমাদেরকে পরে বলছি। তো আপাতত আগে আমরা টিফিন করতে আসলাম। তো এখানে আমি নিলাম হচ্ছে এই যে মাইসোর বন্ডা, এদিকে নেওয়া হলো পনির ধোসা, বর খাচ্ছে, এদিকে ছেলে খাচ্ছে পনির ধোসা, আর আমি খাবো হচ্ছে গিয়ে বন্ডা। এটা তো পুরোটা খেতে পারবে না, চলো খেয়ে নেই, তারপরে ডাক্তারের ইনফরমেশান। আমাদের অ্যাপয়েন্টমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো ওটা ডিটেলসে তোমাদের একটু পরে জানাচ্ছি। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই। তো আমরা এই যে খাওয়া দাওয়া করে ভেতরে আসলাম। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলা হয়নি, যে এখানে বেশ সুন্দর এই যে একটা গার্ডেনের মতো আছে, বেশ সুন্দর লাগছে। তো
তো আমরা ঢোকার পরে এই যে আমাদেরকে ব্যান্ড পরিয়ে দিল। তো ছেলেকে বাচ্চাদের পড়াবে না, ছেলেরটা আমাকেই পড়ালো। পেশেন্টকে লাল রঙের ব্যান্ড আর অ্যাটেন্ডেন্স যে আছে, যাকে উচ্চারণও এখন ঠিকঠাক হচ্ছে না এমন অবস্থা। তো অ্যাটেন্ডেন্স যে আছে তাকে হচ্ছে ব্লু কালারের ব্যান্ড পরিয়েছে, আর একজনের বেশি ঢুকতে দিচ্ছে না পেশেন্টের সাথে। যাই হোক, আর ডাক্তার কোন ডাক্তারকে আমরা দেখাচ্ছি না দেখাচ্ছি সেটা তোমাদেরকে আগে এক জায়গায় গিয়ে বসি তারপরে করি। আর এখানে এই যে বিলিং কাউন্টারে এখানে এসেছি, এখন হচ্ছে বিলটা এখানে দিয়ে দেবে। তো আমাদের বিল আপাতত এখানে তো পড়লো মনে হয় 1300 টাকা, বাকি কত পড়ছে না পড়ছে সেটা তোমাদেরকে বলে দেবো। ছেলে তো খুব আনন্দে আছে, ওরে বাবা উপর ফেক দিয়া। তো আমাদের বিল পেমেন্ট করার পর আমরা এই যে এখানে বসে রয়েছি ওয়েটিং রুমে। এখানে হচ্ছে পেশেন্টের নাম অ্যানাউন্স করছে, তারপর পেশেন্ট নিয়ে যাচ্ছে। তো যদিও আমাদের 9:30টার দিকে তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 9:30 নাগাদ আমাদের, তো আমরা এখন 9:10 মতো বাজে, আমাদের টাইম প্রায় হয়েই গেছে। তো যাই হোক, চলো ততক্ষণ এখানে আমরা বসে আছি। আর তার সাথে এই যে এখানে ছেলেও বসে আছে, এদিকে বাবাও বসে আছে। আর এই তো সকাল সকালই হয়ে যাচ্ছে সব। এই যে নাম অ্যানাউন্স চলছে, দেখি আমাদের নাম কখন আসে, ওয়েট করে থাকি। তো আমি যে এখন চেম্বারের ভেতরে বসে আছি। তো ছেলের বেশিরভাগ চেক আপটাই হয়ে গেল, তো আবার ওকে নিয়ে গেল আরেক জায়গায়। তো দেখি কি হয় না হয়। তো আপাতত ওয়েট করে আছি, ডাক্তারবাবু এখনও ঢোকেননি, ডাক্তারবাবু আসবেন। তো আমাদের একটা ডাক্তার দেখানো কমপ্লিট হলো, তো রিপোর্ট সব কিছু পজিটিভ আছে, যার জন্য মুখে আমাদের একটু স্মাইল আছে। এই আছে ব্যাপার যে ওর ট্রিটমেন্ট যেটা শুরু করতে হয়েছিল ফার্স্ট যে ডাক্তার দেখলো, ট্রিটমেন্ট ওর সব কিছু ঠিকঠাকই আছে। আর নেক্সট হচ্ছে গিয়ে এখন ওকে কর্নিয়ার ডাক্তার, কর্নিয়ার স্পেশালিস্ট, উনি আবার দেখবেন। তো ফার্স্টটা তো একদমই পজিটিভ, মেবি লিস্ট মানে সেকেন্ড যেটা আছে ওটাও একদম পজিটিভই আসবে। যাই হোক, এখন একটু ওয়েট করে থাকি, আরেকজন ডাক্তারবাবু দেখবেন ওনাকে। এই যে ওই যে ও এই ওয়েটিং রুমে কিছুতেই দেখ আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এই যে ওয়েটিং রুমে কিছুতেই বসবে না। এখানে এই যে টিভির মধ্যে যে একজন ডাক্তারবাবুকে দেখা যাচ্ছে, ওই ডাক্তারবাবুকে ও ভয় পাচ্ছে। ডাক্তারবাবুর চোখে নাকি কাজল আছে, ওই জন্য ভয় পাচ্ছে। আমার বাড়িতে যেরকম বিয়ের ফটোটাকে বলে কাজল মামামের ফটো, আমার ফটো ওই জন্য সবসময় ঢাকা থাকে, ওই জন্য ওই রুমে ঢুকবেই না। তো যাই হোক, এখানে বসে আছি। এখানে সামনে যে বেশ সুন্দর সুইমিং পুলের মতো আছে, মানে জল নেই, সুইমিং পুলের আদলে এখানে সব কিছু করা আছে। ভালো লাগছে এখানে একটু বসে থাকি আর কি। তো যাই হোক, আমাদের ডাক্তার সব দেখানো কমপ্লিট হলো। তো ওকে কর্নিয়ার ডাক্তারও দেখলো, তার সাথে এদিকে রেটিনার ডাক্তারও দেখে নিল। তো সব কিছুই ঠিকঠাক আছে। ওর মেনলি বেসিক্যালি চোখ হচ্ছে সবসময় লাল হয়ে থাকতো, যার জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ডাক্তার একদম শিওর করে দিল যে কোনো ব্যাপার না, সব কিছু ঠিকঠাকই আছে। ওর খালি ওটাই অ্যালার্জির প্রবলেম। তো সেটা বড় হতে, মানে যত বড় হবে, বড় হতে হতে আস্তে আস্তে অ্যালার্জির প্রবলেমটা একদমই পুরোপুরি সলভ হয়ে যাবে। তো টেনশনে কিছু নেই। তো ওটাই হচ্ছে, আমরা শিলিগুড়ি ডাক্তার দেখিয়েছি, 2-3টে ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাও মানে মাথার মধ্যে একটা টেনশন যে এত ওষুধ মেডিসিন চলছে কিন্তু ওর চোখটা ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা একদম টেনশন মুক্ত হলাম। তো ডাক্তার 3 মাসের ওষুধ দিল, তারপরে ডাক্তার ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলবে, ওর চোখটা আরেকবার দেখবে। মোট কথা আমি একবারে রিলিফ হলাম আর কি। তো চলো এখন সোজা যাব রুমে, তারপরে রুমে গিয়ে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রচণ্ড রোদ বলার মানে কিছুই নেই, ওয়ার্ডই নেই। আর এখানে যেটা প্লাস পয়েন্ট, এখানে সিস্টেম সত্যি খুবই ভালো, আর ডাক্তাররা এত ভালো, আর এখানকার স্টাফরাও এত ভালো না, জাস্ট বলার না। খুবই হেল্পফুল, ডাক্তারও খুবই হেল্পফুল। অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তো মানে আমি বলবো অনেক 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 বেটার হচ্ছে ডাক্তার হচ্ছে সাউথ ইন্ডিয়ার যে কোনো ডাক্তারই। অ্যাটলিস্ট পেশেন্টদের সমস্ত মানে কথা শোনে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমাদের ওখানকার ডাক্তারদের পেশেন্টের কথা শোনার টাইম নেই, পেশেন্ট বা পেশেন্ট পার্টির কথা শোনার টাইম থাকে না। যেটা সত্যি সেটা সত্যি কথা বলতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? আর আমি সত্যি কথা বলতেই বেশি ভালোবাসি। তো যাই হোক, চলো এখন সোজা যাবো রুমে। এলভি প্রসাদ ইনস্টিটিউট।
চলো আমরা এখন হচ্ছে এই যে বেরোচ্ছি এলবি প্রসাদ। অভিজ্ঞতা খুবই ভালো, আর কি বলবো, একই কথা বারবার বলছি, কারণ যেহেতু অভিজ্ঞতা খুবই ভালো, তো আমি বলবো, সাজেস্ট করব এরপর থেকে নেক্সট টাইম যে কোনো মানে যারাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক বা বাইরের হোক, যেখানেই হোক না কেন, নিশ্চিন্তে বাচ্চা হোক বয়স্ক যে মানে সবাইকে চোখের প্রবলেম হলে এলবি প্রসাদে একদম চোখ বন্ধ করে নিয়ে আসো। আর এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। এখানে হেল্প করার জন্যই ওরা সবাই ওয়েট করে আছে, হসপিটালের কর্তৃপক্ষ, এখানকার স্টাফ প্রত্যেকেই। তো চলো আমরা এখন বেরোবো।